বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাস চলছে। জিকে অ্যান্ড সিএ ক্লাসে রয়েছে বেশ কিছুটা ক্লাসের পার্ট আমরা কিন্তু অলরেডি সেরে ফেলেছি, কিন্তু এখনও কিছুটা পার্ট বাকি রয়েছে, সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তার জন্য আমরা স্যারের ক্লাসে চলে যাব। স্যার, আচ্ছা, নেক্সট অর্গানাইজেশন স্টার্ট করব তার আগে একটা জিনিস আপনাদেরকে এখানে একটা প্রিপারেশন নিয়ে একটা ছোট্ট আপনাদেরকে একটা জিনিস আপনাদের সবার নজর আকর্ষণ করার আমি চেষ্টা করব। সেটা হচ্ছে, আপনারা সবাই দেখলেন যে আমি একটা টপিক পড়াচ্ছি, সেই টপিকের সঙ্গে কোনো একটা টপিক যখনই কানেক্ট আসছে সেটাকে আমি ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি বা বলে দিচ্ছি এটাকে আপনারা দেখবেন। আপনারা কিন্তু যখন প্রিপারেশন করবেন এভাবেই প্রিপারেশন করবেন, কারণ আপনারা যখন কোনো একটা প্রিপারেশন করছেন গভর্নমেন্ট জবের বা গভর্নমেন্ট সার্ভিসের, বা যদি আমি বলি সিভিল সার্ভিসটা আর একটু বেটারলি বললে ভালো হবে, যদি সেখানে আমরা দেখি প্রিপারেশনটা, সেখানে একটার সঙ্গে আর একটার কানেকশন আছে, তো আপনারা কিন্তু এই কানেক্টিভিটিটাকে মেনটেন করে করবেন। তো এই কানেক্টিভিটিটা মেনটেন করার জন্য আপনারা একটা চেষ্টা করবেন, সবাই সিলেবাস কি আছে একটু সেটাকে আগে জানা। সিলেবাস কি আছে, যতগুলো টোটাল কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের ব্যাপারে বলুন না, সবকটা সাবজেক্টে কী কী সিলেবাস আছে ওটাকে একটু নিয়ে প্রথমে চর্চা করবেন। তারপরে একটা জিনিস আপনারা যখন চর্চা করতে করতে আপনারা বা যখন দেখবেন দেখতে দেখতে আপনাদের একটা চোখে পড়বে যে একটার সঙ্গে আর একটা কোনো না কোনো কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কানেকশনটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। যদি এই কানেকশনটা দেখে আপনারা কাজ করতে পারেন, তাহলে একটার জায়গায় আর একটা বা একটাকে আর একটার সঙ্গে কানেক্ট করে আপনি যখনই কোনো কিছু বলছেন বা যখনই কোনো কিছু চিন্তা করছেন তখন এভাবে করতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা প্রিপারেশনের ওয়ার্ল্ডে আমরা কিন্তু করি বা করা উচিত, বা আমরা অনেক সময় করি না আমাদের ভুলবশত। আচ্ছা, এবার আমরা ফিরে আসি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে। তো আমরা লাস্ট যে অর্গানাইজেশনটা দেখলাম যাওয়ার আগে, সেটা হচ্ছে আসিয়ান, এবং আসিয়ানের সঙ্গে রিলেটেড দুটো আরও ইনফরমেশন দিলাম। একটা হচ্ছে RCEP আর একটা হচ্ছে APEC। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে অর্গানাইজেশনে আমরা যাব সেটার নাম হচ্ছে ইন্টারপোল। এটা ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। আচ্ছা, এই ধরনের ফুল ফর্ম কিন্তু খুব ভালো করে আপনারা কিন্তু তৈরি করবেন, কারণ ফুল ফর্ম থেকে ডিরেক্টলি আমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। ফুল ফর্ম এমন একটা জিনিস যেটাকে আমরা মেন টপিকটা দেখার তাগিদে আমরা সেটাকে মিস করে যাই, বাট ওটা মিস করবেন না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে কোশ্চেন কিন্তু আমাদের সামনে আসে, আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোলের নাম অনেক সময় শুনি আমরা প্রচুর মুভিতে, এরকমভাবে আমাদেরকে আকসার এরকমভাবে ব্যবহার করা হয় যেন এটা আমাদের পাড়ার ক্লাব বা পাড়ার পুলিশ স্টেশন, এরকমভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় বা এরকমভাবে আমরা ওটাকে ট্রিট করি বা ফিল্মে এরকমভাবে আমাদের সামনে নিয়ে আসা হয়। বাট এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনালি যত ক্রাইম আছে বা সেইটাকে ট্যাকেল করার জন্য বিভিন্ন দেশের যে অর্গানাইজেশনস আছে, ল অ্যান্ড অর্ডার যে অর্গানাইজেশনসগুলো আছে, তাদের একটা কম্বিনেশন বা তাদের একটা যোগসূত্র হিসাবে, তাদের মধ্যে একটা ইন্টারলিঙ্কিং হিসাবে এটা ইন্টারপোলটা কাজ করে থাকে। ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। আচ্ছা, ভারতে যাওয়ার আগে এটা বেসিকটা দেখে নিই। এটার হেডকোয়ার্টার কোথায় আছে? এটার হেডকোয়ার্টার আছে হচ্ছে লায়ন, ফ্রান্স। এটা হেডকোয়ার্টার আছে হচ্ছে লায়ন, ফ্রান্স। এটা এস্টাবলিশ কবে হচ্ছে? 1923। এটার মেম্বার্স কজন আছেন? কতজন মেম্বার্স এখানে আছেন? 192। আপনারা অনেক ওয়ার্ড অনেক সময় শুনবেন, রেড কর্নার নোটিস, রেড কর্নার নোটিস, ব্লু কর্নার নোটিস। এই যে নামগুলো, এই নামটা যার সঙ্গে জড়িয়ে আছে সেটা হচ্ছে ইন্টারপোল। এখান থেকে কোশ্চেন এখনো পর্যন্ত জিজ্ঞাসা করা হয়নি বা জিজ্ঞাসা করার চান্সও খুব কম, কারণ আপনারা ক্রিমিনোলজি নিয়ে পড়াশোনা খুব একটা করছেন না। বাট যদি চান, যারা
মানে একটু ডিটেলে পড়ার জন্য ইচ্ছুক থাকবেন তারা দেখে নিতে পারেন, কারণ এটাকে আমি টাচ করতে খুব একটা আমি ইচ্ছুক হব না, কারণ এখান থেকে কোশ্চেন এখনও পর্যন্ত জিজ্ঞাসা করেনি বা জিজ্ঞাসা করার অ্যাঙ্গেলও কোনো একটা টপিক থেকে সেই অ্যাঙ্গেলটাও তৈরি খুব একটা হচ্ছে না। তো রেড কর্নার নোটিস, ব্লু কর্নার, এখান থেকে শুধু এই জিনিসটা আমাদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে যে এই ধরনের নামগুলো কোন অর্গানাইজেশনের সঙ্গে জুড়ে আছে। তো নাম জুড়ে আছে হচ্ছে ইন্টারপোল। আর একটা যে কোশ্চেনটা আমাদের সামনে জিজ্ঞাসা করা হয় অনেক জায়গায়, সেটা হচ্ছে ইন্ডিয়াতে ইন্টারপোলের সঙ্গে কানেক্টিভিটি কোন অর্গানাইজেশন মেনটেন করে, মানে ডিরেক্টলি ইন্ডিয়াতে সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে, আইবির সঙ্গে বলুন বা রয়ের সঙ্গে, যদি র ইজ নট আ অফিসিয়াল অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়া কোনোদিনই মানে না যে র বলে তার কোনো অর্গানাইজেশন আছে, তাও যেহেতু আমরা জানি রয়ের সঙ্গে বা কোনো দিল্লি পুলিশ বা মুম্বাই পুলিশ বা কলকাতা পুলিশ এরকম সবার সঙ্গে কিন্তু মেনটেন করে না, তার একটা কানেক্টিং লিঙ্ক আছে ইন্ডিয়ার সঙ্গে কানেকশন মেনটেন করার জন্য। তো সেই অর্গানাইজেশনের নামটা কি? সিবিআই। এটা লাস্ট টাইমে অ্যাসিস্ট্যান্ট যে কমান্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যে আইবির পরীক্ষাটা হয়, আইবির পরীক্ষাতে এই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতে ইন্টারপোলের সঙ্গে কানেক্টিভিটি কোন অর্গানাইজেশন মেনটেন করে, তো তার নাম হচ্ছে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেটর। আচ্ছা, আপনারা কিন্তু বাড়িতে জিনিস একটা দেখে রাখবেন, সেটা হচ্ছে সিবিআই কোন অ্যাক্টের আন্ডারে তৈরি হয়েছে এবং সিবিআই কী ধরনের বডি। এই জিনিসের সঙ্গে নিয়ে এটা খুব ফেমাস যে সিবিআইকে নিয়ে করলো যে ইন্টারপোলের সঙ্গে কানেক্টিভিটি রাখে, এটা একদম ঠিক। তারপর একটা স্টেটমেন্ট দিল যে সিবিআই এই অ্যাক্টের আন্ডারে তৈরি হয়েছে, সেটা হয়তো ঠিক বা ভুল। তারপর আরেকটা দিল এটা হচ্ছে একটা স্ট্যাটুটরি বডি, বা সেটাও ঠিক বা ভুল। তো এই ধরনের স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন কিন্তু আমাদের সামনে অনেক সময় জিজ্ঞাসা করা হয়, তো সেটা একটু দেখে রাখবেন আপনারা। আচ্ছা, নেক্সট অর্গানাইজেশন যেটাতে আমি নিয়ে যাব সেটা হচ্ছে দুটো অর্গানাইজেশন যাকে আমরা একসঙ্গে দেখব। একটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, বাংলায় আমরা অনেক সময় অনেক জায়গায় পড়ি বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। আর একটার নাম হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। দুটো অর্গানাইজেশন আছে, দুটো অর্গানাইজেশন আমরা অ্যাট এ টাইম আমাদেরকে এটা দেখার দরকার আছে। তার পিছনে কারণ হচ্ছে এই দুটো অর্গানাইজেশন সমস্ত কিছু অলমোস্ট সেম। অলমোস্ট সেম কারণ কিছু জায়গায় পার্থক্য এসছে, যেটা আগে ছিল না, সেটা এখন রিসেন্টলি এসছে। লাস্ট আমাদের এই বছরেরই 1 মাস মোটামুটি আগে এইখানে একটা চেঞ্জ এসছে। কী চেঞ্জ এসছে সেটা আমরা দেখছি। আচ্ছা, এখানে শুধু একটা জিনিস যখন আমি প্রথমে বলছি এক একটা করে প্রথমে দেখে নিই। ওয়ার্ল্ড ব্যাংক, এর হেডকোয়ার্টার কোথায় আছে? ওয়াশিংটন কেন হয় লেখা উচিত না, ওয়াশিংটন ডিসি, ইউএসএ। ওয়াশিংটন ডিসি, ইউএসএ। এটা আইএমএফ এর জন্যও প্রযোজ্য হবে, ওয়াশিংটন ডিসি, ইউএসএ। আচ্ছা, এস্টাবলিশ কবে হচ্ছে? এস্টাবলিশ হচ্ছে 1944-এ। এটা দুজনের জন্য প্রযোজ্য হবে, 1944-এ এস্টাবলিশ হচ্ছে। আচ্ছা, কিভাবে এস্টাবলিশ হচ্ছে বা কার দ্বারা এস্টাবলিশ হচ্ছে? একটা কমন নাম আসে এই দুটোর জন্য, সেটার নাম হচ্ছে ব্রেটন উড কনফারেন্স। ব্রেটন উড কনফারেন্স, ইউএসএ ব্রেটন উডে এই অর্গানাইজেশন দুটো, মানে আফটার World War II
ওয়ার্ল্ড ইকোনমি যেহেতু পুরোপুরি একটা খুব বিধ্বস্ত অবস্থা চলে যায়, ইকোনমিক্যাল পুরো ক্রাইসিস এসে যায়, সেই ক্রাইসিস থেকে ডেভেলপ করানোর জন্য বেসিক্যালি আমরা তৈরি করি ব্রেটন উড কনফারেন্স, তার জন্য আমরা একটা অর্গানাইজেশন বা তার জন্য আমরা একটা কনফারেন্স ডাকি। মেনলি দুজন ব্যক্তি এটার পিছনে ছিলেন। একটা হচ্ছেন হেনরি ডেক্সটার হোয়াইট, ইনি ইউএস এর ট্রেজারার ছিলেন, সিম্পল কথা হচ্ছে ইউএস এর ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। আর একজন ছিলেন হচ্ছে জন মেনার্ড কেইন্স, ইউকের ইকোনমিস্ট, ফেমাস ইকোনমিস্ট, আপনারা এনার নাম শুনে থাকবেন, কেনিয়ান ইকোনমি বলা হয় জন মেনার্ড কেইন্স। এর ব্যাপারে আমরা একটু পরে দেখে নিচ্ছি অল্প করে। এনারা দুজনে মিলে বেসিক্যালি এই প্রপোজালটা দেন, মানে এনাদের ব্রেন চাইল্ড বলা হয় না, এদেরকে ফাউন্ডিং ফাদার বলা হয় এনাদের দুজনকে। এনারা দুজনে মিলে চিন্তা করেন যে ওয়ার্ল্ড লেভেলে সমস্ত সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য, ইকোনমিক সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা অর্গানাইজেশনের দরকার আছে, এবং তার ফলস্বরূপ আমরা পাচ্ছি হচ্ছে এই দুটো অর্গানাইজেশনকে। তো তার জন্য এই দুটো অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ, এই দুটো অর্গানাইজেশনকে অ্যাট এ টাইম আমরা একটা নামে ডাকছি। একে আমরা বলছি হচ্ছে ব্রেটন উড টুইন্স। ব্রেটন উড টুইন্স, আচ্ছা ব্রেটন উড টুইন্স কারণ এরা একসঙ্গে তৈরি হচ্ছে বা তৈরি করা হচ্ছে, তার জন্য আমরা একে বলছি ব্রেটন উড টুইন্স। মোটামুটি এদের দুজনের সমস্ত কিছু একসঙ্গেই হয়ে থাকে, মানে এদের হেডকোয়ার্টার এক, ফাউন্ডেশনও একই টাইমে, তাদের ফাউন্ডিং ফাদার এক। কিছুদিন আগে পর্যন্ত একটা কান্ট্রি মেম্বার হবে বা মেম্বারশিপ থেকে বেরিয়ে আসবে, এই দুজনের জন্যই একটা কান্ট্রি মেম্বার হবে বা মেম্বারশিপ থেকে বেরিয়ে আসবে, এইটা ডিসাইড হতো একসঙ্গে। মানে যে কান্ট্রি মেম্বার হবে সে অ্যাট এ টাইম দুজনেরই মেম্বার হতো, আর যদি যে বেরিয়ে আসতো সে দুজনের থেকে বেরিয়ে আসতো। বাট এবছরে এইটা একটুখানি ডিফারেন্স দেখা গেছে। তো মেম্বার্স যদি আমি বলি কজন মেম্বার্স আছে, দুজনের জন্য ভ্যারি করে যাবে। ওয়ার্ল্ড ব্যাংকের জন্য এটা এখনো 189, বাট আইএমএফ এর জন্য এটা 190। এটা একটুখানি ভ্যারি করেছে। কি জন্য ভ্যারি করেছে? একটা কান্ট্রি অ্যান্ডোরা, ইউরোপিয়ান একটা কান্ট্রি, ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ডোরা, এ আইএমএফ এর মেম্বার হয়েছে লাস্ট অক্টোবরে মেম্বার হয়েছে আইএমএফ এর, যেটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে সেটা কোনো রকমের, সেটা নিয়ে কোনো চর্চা হয়নি বা সেটা এখনো মেম্বার হয়নি। তো আইএমএফ এর লেটেস্ট মেম্বার কে আছে, তাহলে আমরা এখান থেকে একটা আনসার পাচ্ছি, এ হচ্ছে অ্যান্ডোরা, লেটেস্ট মেম্বার। যখন অ্যান্ডোরার নাম বলছি, অ্যান্ডোরাকে নিয়ে কয়েকটা জিনিস আমাদেরকে একটু জেনে নেওয়া ভালো আছে। সেটা হচ্ছে ফার্স্ট, এর লোকেশন যদি বলি, এটা ওয়ার্ল্ডের খুব টিনি। যদি আপনারা ইউরোপিয়ান ম্যাপ দেখেন, ইউরোপিয়ান ম্যাপকে যদি খুব তাড়াতাড়ি মুভে দেখেন চোখে, তাহলে কিন্তু আপনারা অ্যান্ডোরাকে দেখতে পর্যন্ত পাবেন না, এরকম এর অবস্থা। মানে ফ্রান্স এবং স্পেন, স্প্যানিশ যে পেনিনসুলা আছে, এই দুজনের মাঝখানের একটা টিনি কান্ট্রি হচ্ছে এই অ্যান্ডোরা। ল্যান্ডলকড কান্ট্রি, কমপ্লিটলি ল্যান্ডলকড, এবং দুজনের মাঝখানে আছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি। ওয়ার্ল্ডের ফার্স্ট স্মলেস্ট হচ্ছে ভ্যাটিকান সিটি, বা ওয়ার্ল্ডের স্মলেস্ট কান্ট্রি হচ্ছে ভ্যাটিকান সিটি। হোলি ভ্যাটিকান সিটি আমরা অনেক সময় বলে থাকি, একদম ছোট, ইটালির মধ্যে একটা কান্ট্রি। যারা অ্যাঞ্জেলা অ্যান্ড ডেমন্স বলে একটা মুভি দেখেছেন, তারা এই কান্ট্রিটাকে দেখে থাকবেন। এখানে দেখানো হয়েছে কীভাবে মুভমেন্ট হয়। মানে ইভেন আপনি এখানে ঢুকতে গেলেও পর্যন্ত, ইটালি থেকে যখনই আপনি ঢুকতে যাবেন, আপনাকে পাস দেখাতে হবে। ইভেন উইদাউট পাস আপনি এখানে এন্ট্রি পর্যন্ত করতে পারবেন না। পাসপোর্ট তো লাগবেই, তার সঙ্গে পাসও লাগবে।
তো ভ্যাটিকান সিটি ইজ দ্য স্মলেস্ট কান্ট্রি, এটা হচ্ছে সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। অ্যান্ডোরা, তো এখানে দুটো জিনিস, একটা হচ্ছে সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেকেন্ড হচ্ছে এটা কোন দুটো কান্ট্রির মাঝখানে আছে, একটা হচ্ছে ফ্রান্স এবং স্পেন, এই দুটোর মাঝখানে আছে হচ্ছে অ্যান্ডোরা। তো ইট ইজ দ্য লেটেস্ট মেম্বার অফ IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আচ্ছা, এইখানে আর একটা জিনিস, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর কাজকর্মের মধ্যেও একটা ডিফারেন্স আছে, সেটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক মেনলি কিসের জন্য কাজ করে এবং IMF মেনলি কিসের জন্য কাজ করে। ওয়ার্ল্ড ব্যাংক কাজ করে হচ্ছে পিওরলি ফর পভার্টি ইরাডিকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। পভার্টি ইরাডিকেশন এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে একটা কান্ট্রিকে ইকোনমিক্যালি ডেভেলপ করার জন্য, তার মানে ইকোনমিক ডেভেলপ করলেই অনেক সময় আমরা এটা একটা কমনলি আমরা একটা জানি যে এটা কেনিয়ান ইকোনমিক্সই বলছে, কেনিয়ান থিওরি অফ ইকোনমিক্সের আন্ডারে বলা হচ্ছে যদি একটা ইকোনমি ডেভেলপ করে তাহলে তার পভার্টি আস্তে 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 চলে যাবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা আমরা করে থাকি। বাট এ মূলত যেটার জন্য কাজ করছে সেটা হচ্ছে পভার্টি ইরাডিকেশন। আচ্ছা, প্যারালালি IMF যার জন্য কাজ করছে সেটা হচ্ছে BOP, ব্যালেন্স অফ পেমেন্ট, ইন্টারন্যাশনাল ব্যালেন্স অফ পেমেন্ট যাতে স্টেবল থাকে, মানে কোনো যাতে এদিক ওদিক না হয় ব্যালেন্স অফ পেমেন্টে। আপনারা ব্যালেন্স অফ পেমেন্ট যখন আপনারা ফরেন ট্রেড পড়বেন সেখানে পড়বেন, তো ব্যালেন্স অফ পেমেন্টে যাতে কোনো রকম এদিক ওদিক না হয় ভাই, তা সেটা দেখা IMF এর কাজ। তো ওয়ার্ল্ড ব্যাংক বেসিক্যালি গরিবই দূর করছে, মানে সবাই BMW নিয়ে ঘুরবে, আর IMF BMW নিয়ে ঘোরার জন্য যে জিনিসটা দরকার সেই জন্য IMF কাজ করছে। আচ্ছা, এইখানে ছোট্ট আর একটা জিনিস অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের জন্য জেনে রাখা ভালো, সেটা হচ্ছে প্রেসিডেন্ট, মানে হেড কে আছেন এই দুটো জায়গায়, বা এদের কিছু কি বডি বা কি পার্সোনালিটিসদের আমাদেরকে জেনে রাখতে হবে। যদি ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে বলি, ওয়ান বাই ওয়ান দেখি আমরা। ওয়ার্ল্ড ব্যাংকে যদি প্রেসিডেন্টের কথা বলি, প্রেসিডেন্ট হচ্ছেন ডেভিড ম্যালপাস। একদম স্যার, আমাদের মোটামুটি আজকের সময় তো শেষ, কিন্তু টপিকটা শেষ একটু একদম হয়নি। তো নেক্সট ডে এখান থেকেই আমরা স্টার্ট করে দেবো। তো এইখান থেকেই ওয়ার্ল্ড ব্যাংকের বাকি এর জন্য এবং বাকিদের জন্য আমরা ওটাকে শেষ করব। সময়ও শেষ, আমাদের টপিকও অলমোস্ট আমরা কমপ্লিট যখন করে ফেলেছি। সো এখান থেকে আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে নেক্সট টপিকে, নেক্সট ক্লাসে আপনার সঙ্গে। ভালো থাকবেন, আপনারাও সকলে ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন, সকলকে ভালো রাখুন, এবং যেটা অবশ্যই করতে হবে, প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে, কারণ পরিস্থিতি যত নর্মাল হচ্ছে তত কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলির দিন এগিয়ে আসছে। সো কোনো ফাঁকিবাজি চলবে না। আর রাইস এডুকেশন, চেতনা টিভি তো আপনাদের সঙ্গে রয়েছে। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন চেতনা টিভিকে। নমস্কার।